ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কাকলি শুরু করছি নতুন একটা ব্লগ। আপনাদের সকলকে স্বাগত কাকলি রকমারিতে। তো বন্ধুরা, আজ যাচ্ছি আমি গঙ্গাসাগর। তার জন্যে আমি জার্নিটা কিন্তু দমদম থেকে স্টার্ট করেছি। আর দমদম থেকে নামখানা পর্যন্ত একবারই টিকিট কেটেছি। আর আমি কিন্তু এখন আছি শিয়ালদা মেন সেকশানে। এখন যাব সাউথ সেকশানে, ওইখান থেকে ট্রেন ধরে আমি যাব নামখানা। তো চলুন আমার সাথে আজকে আমার গঙ্গাসাগর ট্রিপ কেমন হয় সেটা অবশ্যই দেখাবো। তো বন্ধুরা, চলে এসেছি সাউথ সেকশন দেখুন। আর আমাদের ট্রেনটা হচ্ছে 18 নম্বর প্ল্যাটফর্মে। তো চলুন যাওয়া যাক। সকালে শীতের কুয়াশা ভেদ করে ঠিক সকাল 7:14 আমাদের ট্রেন রওনা হলো শিয়ালদা থেকে কাকদ্বীপের উদ্দেশ্যে। আর এই শিয়ালদা থেকে কাকদ্বীপের টিকিটের মূল্য হচ্ছে মাথাপিছু 25 টাকা। তো বন্ধুরা, আমরা এখন নেমেছি কাকদ্বীপ স্টেশনে। আর আমার পিছনে যে ফ্লাইওভার দেখছেন, এটা ক্রস করে এদিকে যাওয়া যায় 2 নম্বরে। আমরা যাব 1 নম্বর গেট দিয়ে বেরোবো। অটো স্ট্যান্ডে যাব, ওখান থেকে অটো ধরে যাব লঞ্চ ঘাটে, সেখান থেকে লঞ্চ ধর। আমরা তো স্টেশন থেকে বেরিয়ে এসেছি। আর এই যে আমার বাদিকে দেখছেন ওভারব্রিজ, এর নিচে দিয়ে কিন্তু আমরা এখন টোটো স্ট্যান্ডে যাব। ওখান থেকে টোটো নিয়ে যাব 8 নম্বর লটে লঞ্চ ধরতে। তো চলুন টোটো নিয়ে আমরা লঞ্চ ঘাট অব্দি যাই, তারপরে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমরা তো টোটো স্ট্যান্ড থেকে টোটো নিয়ে নিয়েছি। আর এখন যাচ্ছি 8 নম্বর লটে। আর এখানে ভাড়া পড়েছে মাথাপিছু 20 টাকা করে। তো চলুন লট অব্দি যাওয়া যাক। আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এটা কিন্তু একদম পাড়ার ভেতর দিয়ে যাচ্ছি। সমস্ত রাস্তাটা কিন্তু ঢালাই রাস্তা। দুপাশটা দেখুন ধান জমি আছে, যে ধান কাটা হয়ে গেছে, ধান জমি আছে। দেখুন কি সুন্দর একটা একদম গ্রাম্য পরিবেশ, দারুণ লাগছে। কিন্তু জার্নিটা কিন্তু খুবই সুন্দর। আর দুপাশে বাড়ি, ধান জমি, এসব কিছুই। এটা খুব সুন্দর জার্নিটা। বেশ অনেকটা রাস্তা কিন্তু টোটো করে এরকম একটা সুন্দর পরিবেশের ভেতর দিয়ে যেতে কিন্তু দারুণ লাগছে কিন্তু। তো বন্ধুরা, আমরা তো এসে গেছি ভেসেল ঘাটার। এটা লাইন দেখুন, এটা টিকিট কাটার লাইন, বিশাল লাইন, বিশাল। টিকিট কাউন্টার। তো বন্ধুরা, এই হচ্ছে টিকিট। 9 টাকা করে নিয়েছে দুজনে। চলুন এবার ভেসেল ঘাট অব্দি যাওয়া যায়। তো এখানে দেখুন গঙ্গায় দেওয়ার জন্য ফুল, নারকেল সব বিক্রি হচ্ছে 30 টাকা করে। ইচ্ছে করলে নিতে পারে। তো বন্ধুরা, আমরা তো উঠে পড়ে যাবো। আর বেশ কিন্তু একটা সুন্দর বসার সিট পেয়েছি। দেখুন একদম জলের সামনে জায়গাটা। আর এই হচ্ছে ভেসেলের ভেতরটা। এই হচ্ছে মুড়িগঙ্গার মোহনা। আর সকালবেলা মোহনার রূপটা কিন্তু অপূর্ব। দূরে দেখা যাচ্ছে দেখুন লঞ্চ, ছোট ছোট বাড়ি। আর আমাদের ভেসেলটা কিন্তু 8 নম্বর লট ছেড়ে এগিয়ে চলেছে কচুবেড়িয়া ঘাটের উদ্দেশ্যে।
আর এই ভেসেলের যাতায়াতটা কিন্তু সম্পূর্ণ জোয়ার ভাটার ওপরই নির্ভর করে। তাই গঙ্গাসাগর অ্যাপস ডাউনলোড করে সেটা অবশ্যই থেকে যাত্রা করবেন। এই যে পাখিগুলো উড়ে বেড়াচ্ছে দেখছেন, এগুলো কিন্তু সিগল। এই সমস্ত পাখিগুলো কিন্তু আমরা সমস্ত যাত্রাপথের সঙ্গী। আর এদের খাবার আপনি ভেসেলের ভেতরেও পেয়ে যেতে পারেন বা ওঠার আগেও কিনে নিতে পারেন। আর দূরে দেখা যাচ্ছে কচুবেড়িয়া ঘাট, আমরা মোটামুটি কাছাকাছি এসে গেছি। তো বন্ধুরা, আমি এখন 8 নম্বর লট থেকে লঞ্চে করে চলে এসেছি কচুবেড়িয়া ঘাটে। আর এই যে লেখা আছে দেখুন, এটাকে গঙ্গাসাগরও বলে। তো আর এই হচ্ছে ফেরিঘাট, এখান থেকে বেরোবো এখন। সামনে লেখা আছে সংগতি তীর্থ। তো চলুন এগিয়ে যাই, এখান থেকে আগে বেরোই। এই হচ্ছে মেন গেট, সংগতি তীর্থ লেখা। আর ওপরে দেখুন এখন সাজানোর কাজ চলছে, যেহেতু সামনে মকর সংক্রান্তি, এখানে তো বিশাল উৎসব মেলা হবে। তো বহু পুণ্যার্থী আসবে, সবাই আসবে। তো যাই হোক, এখানে সাজানোর কাজ চলছে, আমরাও এসে গেছি। আর এই যে সামনে স্ট্যাচু আছে পূর্ণমানন্দজি। আর এই হচ্ছে স্ট্যান্ড, এখানে দেখছি প্রচুর অটো, ম্যাজিক ভ্যান সব কিছু আছে। আমরা যে কোনো একটা কিছু নেব, নিয়ে এবার আমরা যেখানে এখন কি মানে থাকবো সেখানেই যাবো আর কি। তো চলুন কী নিই সেটা দেখা যাক। তবে বন্ধুরা, এখান থেকে গঙ্গাসাগর যাওয়ার জন্য স্ট্যান্ড থেকে কিন্তু আপনারা বাসও পেয়ে যাবেন। এবার আমরা স্ট্যান্ড থেকে অটো ধরে গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা হলাম। আর এখানে আসার 3টি পথ আছে, রেলপথ, সড়কপথ আর জলপথ। তবে রেলপথে আসাটা খুব সহজ, কম খরচ এবং আরামদায়ক। তবে আপনারা যদি বাসে আসতে চান তাহলে ধর্মতলা থেকে সোজা বাসে কাকদ্বীপ 8 নম্বর লট হারুর পয়েন্ট। আর যদি জলপথে আসতে চান তাহলে মিলেনিয়াম পার্ক বা ডায়মন্ড হারবার থেকে ক্রুজে সোজা কচুবেড়িয়া ঘাট। এইভাবে কিন্তু আপনারা এখানে চলে আসতে পারেন। ফাইনালি আমরা গঙ্গাসাগর এসে পৌঁছে গেছি। এটা হচ্ছে বাস স্ট্যান্ড, এসেছি এই অটোতে। আর এই হচ্ছে গঙ্গাসাগর ঢোকার মেন গেট। এখানে দেখুন কতগুলো মডেল করা আছে। কৃষ্ণ রথ চালাচ্ছে, মানে কৃষ্ণের একটা মডেল আছে এখানে, অনেক সাধুর মডেল আছে, এরকম মডেল আছে। আর আমি যে অটোটা করে এসেছি, অটোটা কিন্তু পার হেড 50 টাকা করে ভাড়া নিয়েছি। আমরা দুজন এসেছি, 100 টাকা নিয়েছি। আর এই ডিস্টেন্সটা কিন্তু মানে ওই যে আমরা কচুবেড়িয়া ঘাট থেকে নেমেছি, এতটা এসেছি, ডিস্টেন্সটা কিন্তু 30 কিলোমিটার। আর ভাড়াটা কিন্তু 100 টাকা নিয়েছে। তো বন্ধুরা, আমরা বাস স্ট্যান্ডে নেমে সোজা চলে এসেছি ভারত সেবাশ্রমের সঙ্গে। ইচ্ছা আছে এখানেই ঘর নেব। তো চলুন ভেতরে যাই, দেখা যাক ঘর পাই কিনা। আসুন, এই হচ্ছে এন্ট্রেন্স। প্রচুর মানুষ এসেছেন ঘর নেবে বলে। আর আমার ডান দিকে দেখুন, টেবিলে দেখুন এখানে কিন্তু আধার কার্ড জমা নেওয়া হচ্ছে, নাম ঠিকানাও লেখা হচ্ছে, সব কিছু হচ্ছে। এখান থেকে কিন্তু ঘরটা বুক হচ্ছে। তা আমরাও এখানে আধার কার্ড জমা দেবো এবং দেবো কি ঘর পাই। তো চলুন ঘরটা পেলে আবার দেখাবো আপনাদের। এই হচ্ছে ভারত সেবার সঙ্গে মূল মন্দির। আর ওপরে 3 তলায় কিন্তু একদম আমাদের রুম। এটা পুরোটা নিয়ে কিন্তু বিশাল বিল্ডিং। এটা আমি যেখানে দাঁড়িয়েছি এটা 3 তলার বারান্দা। আমরা কিন্তু রুমটা 3 তলাতে পেয়েছি। আর আমাদের রুমটা কিন্তু এখন 500 টাকা ভাড়া নিচ্ছে এক নাইটের জন্য। আর এই যে পেছনে মন্দিরটা দেখুন, একদম সাদা ধবধব করছে। দিনের বেলাতে সূর্যের আলোটা পড়েছে তো একদম জল জল করছে মন্দিরটা, খুব দারুণ লাগছে মন্দিরটা কিন্তু দেখতে।
আর এটা হচ্ছে চারপাশে ভিউটা দেখুন। আর এখানে কিন্তু প্যান্ডেল বাঁধা হচ্ছে, সামনেই তো উৎসব, সেই জন্য এখানে প্যান্ডেল বাঁধা হচ্ছে। আর এটা কিন্তু হচ্ছে পুরো করিডোরটা। আসুন এবার রুমটা দেখেন। আমাদের রুম বেশ বড় আছে, রুমটা মোটামুটি ছিমছাম, কাজ চলে যাবার মতো। ফ্যান আছে, লাইট আছে, মোটামুটি কাজ চলে যাবে। আর এখানে আরেকটা ছোট বারান্দা আছে, ছোট বারান্দা আছে। আর এখানে টয়লেটটা আছে। মোটামুটি এক রাত্রির জন্য বেশ ভালোই। তবে রুমের চার্জটা এক রাত্রির জন্য 500 টাকা, আমার একটু বেশি মনে হচ্ছে, কিন্তু কিছু করার নেই, এখন মতো সিজনের সময় বলে তাই। তো যাক, এটাই হচ্ছে আমাদের এক রাত্রি থাকার রাস্তা না। তো চলুন পরে আবার কোথায় দেখছি, দেখাবো। বন্ধুরা, আমরা এখন লাঞ্চ সারতে চলে এসেছি। আর লাঞ্চে নিয়েছি ভাত, ডাল আছে, একটা ফুলকপির তরকারি আছে, আলু ভাজা আছে, আর লেবু। এই দিয়ে কিন্তু আজ দুপুরে লাঞ্চটা এখন সারবো। রুমের লাগেজ নিয়ে আমরা কিন্তু লাঞ্চ করতে বেরিয়ে পড়েছিলাম। আর গেট থেকে বেরিয়ে কিন্তু অনেকগুলো খাবারের হোটেল আছে। তা আমরা খেয়েছি মা কল্পনা হিন্দু হোটেলে। সুযোগ সুবিধাটা বেশ ভালো, গেট থেকে বেরোলে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা আছে। তো চলুন এখন একটু রুমে যাবো, বিশ্রাম নেবো, আবার বিকালে বেরোবো। বিকালে বেরিয়ে পড়েছি ঘুরতে। আর পিছন দিকে দেখুন কপিলমুনি মন্দির। সামনেই মকর সংক্রান্তি, ইতিমধ্যেই অনেক সাধু বাবা এসে গেছেন। আমিও বিকালে কপিলমুনি মন্দির দর্শন করতে এসে সাধু বাবাকে দর্শন করলাম, ওনাকে প্রণাম করে ওনার আশীর্বাদ নিলাম। সন্ন্যাসী বাবারা এসেছেন, তখন প্রচুর নাগা সন্ন্যাসী বসে আছে। এই হচ্ছে কপিলমুনি মন্দিরের ভিতরের অংশ, বেশ বড় অনেকটা জায়গা নিয়ে, আর খুবই সুন্দর সাজানো গোছানো ভেতরটা। আর এই যে ফাঁকা জায়গাটা দেখছেন, এখানে সকাল 5টায় এবং সন্ধ্যে 7:30টায় বহু মানুষ এসে বসেন আরতি দেখার জন্যে। দেখুন মধ্যিখানে আছে কপিলমুনি, কপিলমুনির বাঁদিকে আছে সাগর রাজা, আর ডান দিকে আছে গঙ্গা মাতা। এখানে যেমন কপিলমুনি, সাগর রাজা বা গঙ্গার মাতার মূর্তি আছে, তেমনি অনেক দেবদেবীর মূর্তিও আছে। যেমন আছে হরপার্বতীর মূর্তি, আছে মা দুর্গার মূর্তি, আছে ইন্দ্রের ঘোড়া, মা কালী ও শিবলিঙ্গ, আছে রাম সীতার মূর্তি, আছে সংকটমোচনের মূর্তি, রাধাকৃষ্ণের মূর্তি, নৃসিংহদেবের মূর্তি, এরম অনেক মূর্তি এখানে আছে। আমি এখন আছি কপিলমুনি মন্দিরের সামনে, আর পিছন দিকে দেখুন কপিলমুনি মন্দির। আর এই হচ্ছে মন্দির প্রাঙ্গণটা, সবটা চারপাশটা। সামনে দেখুন ডালা অর্কিড, এখান থেকে কিন্তু পুজো দেওয়ার জন্য ডালা নেওয়া যাবে। তো চলুন ভেতরে যাই, একটু দেখি। এখানে যেমন পুজোর ডালা পাওয়া যায়, তেমনি নানা রকম শোপিস আছে, ব্যাগ আছে, এগুলোও কিন্তু এখান থেকে ইচ্ছে হলে নেওয়া যেতে পারে।
মার্কেটের ভেতরটা কিন্তু বেশ বড় মার্কেট। 50 টাকা, 100 টাকা, 200 টাকা। 200 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা। সকালবেলা কখন খোলে? 6টার সময় খুলে যায়। পুজো দেবো, সকালে নেবো 50 টাকা, 100 টাকা, এটাই প্রাইস। 50 টাকার, 100 টাকা, 200 টাকার, 500 টাকা। আচ্ছা 500, এটা কি আছে 500 টাকাতে? 500 টাকার মধ্যে নারকেল আছে, বাজানো শাক আছে, পেতলের থালা আছে, তিল রয়েছে। বাজানো শাকটা কি এখানে পুজো দিয়ে দেবো নাকি এটা আমার? ওটা পুরোটাই বাড়ির জন্য ফেরত চলে আসে। ওখানে পুজো দেওয়া ফেরত চলে যাচ্ছে? আর এই ডালাগুলো সব এগুলো সব ফেরত চলে আসে। পুজো দেবো? যে ডালা দেবে সবটাই ফেরত আসে, কিন্তু ওরা ফুল আর নকল দাম নিয়ে ওটা ফেরত দেবে। সেটা কাল সকালে এলে তোমার থেকেই নেওয়া যাবে। জানতে পারতো তো জানি। তো এখানে শুনলেন, এখানে ডালা দেওয়ার নিয়ম। ভাই বললো এখানে যেটা পুজো দেওয়া হবে সেটা ফেরত আসবে, শুধু নকুল দানা আর কি বললে ফুলটাই নেবে, আর বাদ বাকিটা ফেরত। আর এখানে দেখুন সমস্ত রাস্তাটা জুড়েই বিভিন্ন রকম জিনিস সাজিয়ে কি সুন্দর দোকান বসেছে। অনেকক্ষণ ঘোরাঘুরির মাঝে একটু চা খেয়ে নিলাম। এবার যাব মন্দিরে আরতি দেখতে। তাহলে সাথে থাকুন বন্ধুরা, আপনাদেরও দেখাবো মন্দিরে আরতি। আর এই হচ্ছে কপিল সরোবরে গঙ্গা মায়ের মূর্তি। আর এখানে দেখুন রাতের বিভিন্ন লাইটিংয়ে মায়ের মূর্তিটা কি অপূর্ব দেখতে লাগছে। তো বন্ধুরা, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, মানে আমার বাঁ সাইডে হচ্ছে কপিল মুনির মন্দির আর ডান দিকটা হচ্ছে সাগর যাওয়ার রাস্তায়। এই দুটো জায়গার মিডলে কিন্তু আমি দাঁড়িয়ে আছি। তো এই সমস্ত রাস্তাটা দেখুন কি অপূর্ব চেনের লাইটিং করে সাজিয়েছে। আর তার সাথে আর উল্টো দিকে রাস্তাতে, মানে রাস্তা অপোজিটটাতে দেখুন সমস্ত নানা রকম জিনিসের দোকান আছে। ব্যাগের বলুন, শোপিস বলুন, ঝিনুকের জিনিস, নানা রকম জিনিসের দোকান আছে। আর এই সাইডটাতে কিন্তু আছে সমস্ত খাবারের স্টল। এদিকটাতে কিন্তু সমস্ত খাবারের স্টল আছে, চায়ের স্টল, খাবারের স্টল, এসব কিছু আছে। তো ওই জায়গাটা কিন্তু রাত্রিবেলা এত সুন্দর লাগছে। মানে আমার মতো যত টুরিস্ট এসেছে বা পুণ্যার্থীরা এসেছে সবাই কিন্তু এই জায়গাটা এখন ঘোরাঘুরি করছে। খুব সুন্দর লাগছে কিন্তু রাত্রির জায়গাটা। আর এখানটা একটা সময় কাটাতে দারুণ লাগছে। তো আমিও তো এই জায়গাটা বেশ অনেকটা সময় এসেছি আর অনেকটা সময় আছি এখানে। ইচ্ছে হচ্ছে আরও তো কিছুটা সময় থাকবো এখানে। খুব সুন্দর একটা সময় কাটাচ্ছি, খুব সুন্দর জায়গাটা দেখুন চারপাশটা।
দেখুন আমাদের এই আশ্রম থেকে বেরোবার একদম গেটের সামনেই আর কি মানে অনেক কিছু রকমের জিনিসের দোকান আছে, শোপিসের দোকান আছে, তার সাথে প্রচুর খাবারের স্টল আছে, হোটেল আছে। মানে খুবই সুবিধা আর কি আশ্রম থেকে বেরোলেই, মানে আপনি খেতেও পারবেন, জিনিসপত্র ইচ্ছে হলে কিনতেও পারবেন। আর অনেকগুলো হোটেল আছে, আপনি দেখে আপনার পছন্দ মতো জায়গাতে খেতে পারবেন। তো খুবই সুন্দর, একদম জায়গাটা খুব জমজমাট জায়গা। কিন্তু সামনে দেখুন গেটের সামনে ফুচকা বিক্রি হচ্ছে, ওইদিকে চপ ভাজছে। জায়গাটা কিন্তু বেশ ভালো লাগছে সন্ধ্যাবেলা, জানেন। আর তারপরে তো এখন কদিন পরে গঙ্গাসাগর মেলা, সেই জন্য এত সুন্দর চেঞ্জ করে করে রাস্তাটা, গোটা রাস্তাটা সাজানো হয়েছে। তো এখানে মানে আশ্রম বন্ধ হয়ে যাওয়ার টাইম হচ্ছে 9:30। তো তার আগে আমরা খাওয়া দাওয়াটা সেরে নেবো। কিন্তু এখানে কিন্তু মানে যতজন মানে আমাদের সঙ্গে আমি দেখছি, আমাদের সঙ্গে আশ্রমে মানে যতজন এসছে আর কি, মানে সবাই কিন্তু এখন ঘুরছে কিন্তু রাস্তায়, বুঝলেন, এত সুন্দর জায়গাটা। সুপ্রভাত বন্ধুরা, আজকে আমার পূর্ণভূমিতে দ্বিতীয় দিন। তো আজকে পূর্ণভূমিতে এসে আমার কিন্তু আরও একটা জিনিস দেখার সৌভাগ্য হলো, মানে যেটা আমি ঘর থেকে বসেই একদম দেখতে পেলাম। দেখুন বাড়তি পাওনা এটা আমার বলতে পারেন। সকালবেলা উঠেই সূর্যদেবকে দর্শন করলাম। ঘর থেকে বসে সকালে উঠে এরকম সূর্য ওঠা দেখাটা সত্যি পূর্ণভূমিতে এসে এটা একটা আমার বাড়তি পাওনা। খুবই ভালো লাগছে সকালটা, এরকম সকালবেলা উঠে এরকম এত সুন্দর একঝাঁক সূর্যের আলো ঘরে এসে পড়েছে, এত ভালো লাগছে না। আর যেহেতু বারান্দাটা আমার পূর্ব দিকে, তাই এরকম একটা সুন্দর জিনিস আমি দেখতে পেলাম। সত্যি আপনাদেরও দেখালাম। তো চলুন, দিনটা আজকে খুব সুন্দরভাবে শুরু হলো। তো দেখুন সকালবেলা এসেছি মন্দির দর্শন করতে। কালকে যখন আমি এসেছিলাম তখন একদম মন্দিরটা বন্ধ ছিল, পুজো হয়ে গেছিলো, বন্ধ ছিল। আর রাত্রিবেলা সেভাবে আর দর্শন করা হয়নি, কিন্তু সকালবেলা এসেছি দর্শন করতে। তার সামনে দেখছেন প্রণবানন্দজি মহারাজের ছবি, আর একই সঙ্গে রাধাকৃষ্ণ আছে, আর একটা গঙ্গা মাতা, গঙ্গা মাতার ছবি, গঙ্গা মাতার মূর্তি, রাধাকৃষ্ণের মূর্তি, এখানে গণেশ, শিব, সরস্বতী, অনেক কিছুই আছে। আর এই মন্দিরের ডেকোরেশনটা কিন্তু দেখবার মতো, খুব অপূর্ব ডেকোরেশন কিন্তু সমস্ত। এরকম মহারাজদের ছবি, আর এখানে সমস্ত মহারাজদের ছবি আছে। কাছে নিয়ে ঘুরে নিচ্ছে, ঠিক আছে। সমস্ত মন্দিরের ভিতরটা না অপূর্ব ডেকোরেশন করা যায়, আর এত শান্ত পরিবেশটা, এত ভালো হয়েছে। সকালে সে এখানে মহেশ্বর আছে, উপরে রাম লক্ষ্মণ সীতা মূর্তি আছে, ওদিকে বিষ্ণু আছে।
সব মহারাজদের ফটো ফ্রেম আছে। সকাল এখানে বাইরে সকালবেলা না এরকম মন্দিরে এসে মন্দির দর্শন করে এত ভালো লাগছে, মনের ভেতর তো একটা ভক্তিভাব আসছে, তার সাথে মনটাও না খুব শান্ত লাগছে জানেন। মানে পরিবেশটাই এমন, আর একটা আধ্যাত্মিক পরিবেশ তো মানে পরিবেশটাই এত সুন্দর, আর মন্দিরের ভেতরে এত শান্ত জায়গাটা। সত্যি সকালবেলা এসে এরকম মন্দিরটা দর্শন করতে ভীষণ ভালো লাগছে, বুঝলেন, মনটা না খুব শান্ত হয়ে গেল, ওটা খুব ভালো লাগছে। আচ্ছা এখন দেখুন এদিকে প্রচুর পুণ্যার্থী এসেছেন কিন্তু সকালবেলা, মানে কালকে তো প্রচুর এসেছে আমাদের সাথে দেখলাম, আজকাল সকালবেলা দেখুন প্রচুর পুণ্যার্থী এসে গেছে। তো বন্ধুরা দেখুন সকালবেলা একদম আশ্রম থেকে বেরিয়ে সামনে খেজুর রস বিক্রি হচ্ছে, আর স্থানীয় রস এটা খেজুর রস, এটা কিন্তু দারুণ বুঝলেন। এগুলো কিন্তু না সহজে পাওয়া যায় না, এইসব জায়গাতে এলেই কিন্তু এগুলো পাওয়া যায়, আর টেস্টটা কিন্তু দারুণ দেবে। সকালবেলা উঠেই একদম ফ্রেশ জিনিস। দেখুন সকালে চলে এসেছি ব্রেকফাস্ট করতে, আর গেট থেকে তো বেরিয়ে দেখালাম একদম টাটকা খেজুর রস বিক্রি ছিল, খেলাম, তারপরে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্টের নিচে একদম গরম গরম লুচি, আর তার সাথে এই যে আলু আর ছোলা দিয়ে তরকারি। লুচিটা কিন্তু লুচিটাও ভালো হয়েছে, আলু তরকারিটা কিন্তু খুব টেস্টি হয়েছে। সকালে ব্রেকফাস্ট রান্না বান্না কিন্তু ভালো হয়েছে। তো দেখুন সকালবেলা টিফিন করে আসছে, আমি চা নিয়ে বসে পড়েছি। আর এই আমাদের আশ্রমে না একটা খুব মানে জায়গাটা এত সুন্দর, মানে আশ্রমের গেট থেকে বেরোলেই সমস্ত খাবারের দোকান আছে, জিনিসপত্র কেনার দোকান আছে, আর এদিকে দেখুন প্রচুর টোটো আছে কিন্তু। আর এখানে একদম সাইট সিন করার জন্যে বা আসা যাওয়া করার জন্য একদম গেট থেকে বেরিয়ে টোটো পাওয়া যাচ্ছে, ই রিক্সাগুলো। আর খাবার দাবারের দোকানেরও কোনো অসুবিধে নেই, সুযোগ সুবিধাটা খুবই ভালো, রাস্তার জায়গাটা কিন্তু খুব দারুণ। খাওয়া দাওয়ার কোনো অসুবিধা, যেগুলো জিনিস কিনুন সে তারও দোকান আছে, জায়গাটা খুব ভালো। তো আমরা তো সকাল থেকে একদম বেরিয়ে পড়েছি, আখের মানে খেজুরের রস দিয়ে শুরু করেছি, খেজুরের রস, টিফিন, চা সব কিছু চলছে। এবার ইচ্ছা আছে সাগরে চান করতে যাবো, সময়টা তো দারুণ কাটছে। চলুন রাখছি, সবাই সাগরে চান করতে যাবো, আবার দেখা করবো। তো বন্ধুরা চলে এসেছি সাগরে স্নান করতে, বলে না সব ঠিক তো বারবার গঙ্গা সাগর একবার। তা আমি 2018 সালে গিয়েছিলাম উত্তরাখণ্ডে, গঙ্গোত্রী দর্শন করে এসেছি, যেখানে গঙ্গার উৎপত্তি। আর আজকে এসেছি যেখানে গঙ্গা সমুদ্রে মিলেছে সেখানে। এটা আমার কাছে বিশাল সৌভাগ্য, আজকে আমি এখানে স্নান করব। তার এইখানে চারপাশে দৃশ্যটা দেখুন, বহু পুণ্যার্থী এসেছে আজকে এই সাগরে স্নান করতে। এখন তো স্নান করবো, দেখুন যাচ্ছি স্নান করতে। না তোর বল। তো বন্ধুরা পূর্ণভূমিতে এসে পূর্ণ জলে স্নান করে একদম জীবন ধন্য। চলুন, বিশাল সৌভাগ্য, এখানে এসে মা গঙ্গায় ডুব দিলাম, হয়ে গেছে।
এই হচ্ছে গঙ্গা মায়ের মূর্তি। স্নান করে উঠে গঙ্গা মাকে দর্শন করলাম, মাকে সিঁদুর পরালাম। এখন এখানে পুজো হচ্ছে, আপনারা ইচ্ছে করলে এখানে এসে কিন্তু পুজো করাতে পারবেন। सागरे नारे परिवार सुख शांति के लिए वैतरणी पार करने के लिए एक ही बार दान कर। তো বন্ধুরা, সাগরে স্নান করতে যাবার পথে দেখতে পাবেন পাড়ে এরম বিভিন্ন জায়গা থেকে আগত সাধুরা এখানে বসে আছেন। আর তার সাথে দেখতে পাবেন বিভিন্ন জিনিসের পসরা সাজিয়ে ব্যবসায়ীরাও বসে আছে। এখানে বেশিরভাগ কিন্তু শাকের জিনিসই দেখতে পাবেন, আর তার সাথে অন্যান্য জিনিসও আছে, তবে শাকের জিনিসটাই কিন্তু বেশি। আর তার সঙ্গে বিভিন্ন শোপিস অনেক কিছুই আছে। ইচ্ছে করলে এখান থেকেও কিন্তু আপনারা আপনাদের পছন্দের মতো জিনিস কিনতে পারেন। এগুলো ঠাকুরের প্রসাদ নয় ভাই? প্রসাদ কি আছে? ওগুলো ডুলি। ঠাকুরের প্রসাদ কি? মুড়ি, নকুলদানা, पेठा खीरा এখানে দেখুন সাগর রাজার মূর্তি, তার সাথে আছে মহাদেব, ভগীরথ ও গঙ্গা মাতার মূর্তি, আর আছে কপিল মুনির মূর্তি। থেকে পুজো দেওয়ার জন্য নিলাম ডালা, 100 টাকা। আচ্ছা, একটু বেশি দামেরও আছে বলে। হ্যাঁ, এটা 100 আছে, এটা 200 আছে, এটা 500 আছে, এটা 50 আছে। 50, 100, 200, 500 সব পুজো করে আবার আপনি আপনার বাড়ির জন্য সব ফেরত পাবেন। अरे भगवान बा মানে যার আঁখি দুটি ঘরে গিয়ে মরণে যেন তার পায়। গঙ্গাসাগরে ঘুরতে এসে সাগরে তো সকালে চান করলাম, এখন মন্দিরে পুজো দিলাম, কপিলমুনি মন্দিরে পুজো দিলাম। দিনটা খুবই ভালো লাগছে। এরকম একটা পূর্ণ ভূমিতে এসে এত সুন্দরভাবে একটা পুজো দিলাম, একটা সুন্দর জলে স্নান করলাম। চলো আজকে গঙ্গাসাগরে এসে আমার গঙ্গাসাগর যাত্রাটা কিন্তু সম্পূর্ণ হলো। তো বন্ধুরা, আজ দুপুরে চলে এসেছি ভারত সেবার সঙ্গে ভোগ গিয়ে ভোগ প্রসাদ গ্রহণ করতে। তো বন্ধুরা, আজকে কিন্তু দুপুরে ভোগটা আশ্রমেই খাচ্ছি। আর ভোগেতে ছিল ভাত, শুক্তো, ডাল, তরকারি, আর তার সাথে ছিল চাটনি। তো বন্ধুরা, দুদিনে গঙ্গাসাগর ভ্রমণ শেষ করে আজ আমি ফিরে চললাম। আর এই গঙ্গাসাগর ভ্রমণটা আমি আমার মতো করে আপনাদের দেখালাম ভিডিওতে। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন, তার সঙ্গে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই ভ্রমণের সমস্ত কিছু আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো চলুন আজকের ভ্রমণ এখানেই শেষ করছি। পরে আবার দেখাবে নতুন ভিডিও, নতুন কিছু নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।